বাই দ্য ওয়ে, তোমরা গান গাইছিলে? হ্যাঁ, কেন তোমার অসুবিধা আছে? না না, অসুবিধে কেন থাকতে যাবে। তবে কি জানো সুকল্যাণ, যে কোনো জিনিসের না একটা সীমা হয়। মেয়ে পাশের ঘরে ঘুমোচ্ছে, মানে সেই মেয়ে যাকে তুমি অ্যাডপ্ট করেছিলে সেই মেয়ে ঘুমোচ্ছে পাশের ঘরে। হ্যাঁ, এটা সত্যি যে আমি তোমার কেউ হই না, কিন্তু মেয়ে যে তোমার সেটা সবাই জানে, সারা পৃথিবী জানে। আর সেই মেয়ে যদি এখন ঘুম থেকে উঠে শোনে না যে তার বাবা গান গাইছে, তাহলে আমি বলতে পারবো না তার কেমন লাগবে। মানে বিষয়টা ভাবলেই না কেমন জানি আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। এসব কি আবোলতাবোল কথা বলছো তুমি? আমি কিছু বলছি না। হ্যাঁ বলছো। আমি বলছি না, তুমি আমার কথা শোনো। তোমাদের না যথেষ্ট বয়স হয়েছে জানো তো, মানে সেই কচি কচি বাচ্চা নাও তোমরা, যারা ফুলসজ্জা উদযাপন করবে। দেবনি না, আর কিচ্ছু না। তোমাদের এই কাণ্ডজ্ঞানহীনতার জন্য বা তোমাদের এই কাজকর্মের জন্য যদি আমার মেয়ের কোনো ক্ষতি হয়, আমার মেয়ে যদি মানসিকভাবে আঘাত পায়, তাহলে আমি খালি এইটুকু তোমাদেরকে বলছি যে আমি তোমাদেরকে ছেড়ে কথা বলবো না। জ্যাঠাই, ও জ্যাঠাই, হ্যাঁ মা বলো, কি ব্যাপার? আমার মনে আছে তো যে কালকে অষ্টমঙ্গলায় পুটুপিসিরা এখানে আসছে? হ্যাঁ মনে নেই আবার? নিশ্চয়ই মনে আছে। আমার বোন বিয়ের পর আমার বাড়িতে আসছে, সেটা আমার মনে থাকবে না? আমি তো তার জন্যই অপেক্ষা করে বসে আছি। না মানে আমি বলছিলাম যে আমরা তো সবাই অপেক্ষা করে বসে আছি, তাই না? ঠিকই তো, ঠিকই তো। কত আনন্দ হবে, আহ্লাদ হবে, গান বাজনা হবে, খাওয়া দাওয়া হবে। ঠাকুরপো, খাওয়া দাওয়ার ব্যাপারটা একবারে পরিষ্কার করে নাও। কি কি বাজার আসবে তার লিস্ট কিন্তু উনি কাউকে বলেননি। হ্যাঁ, দিল না, আমরা নিজেরা করে নেবো। আরে নতুন জামাই আসছে বলে কথা। হ্যাঁ বৌদি, তুমি নিজে লিস্ট করো। কি লিস্ট করে দেবে? কে লিস্ট করবে? উনি কোথেকে লিস্ট করবে? হ্যাঁ, আর টাকাটা কোথেকে আসবে? ঝাঁকা দেবে আর টাকা পড়বে? ঠিক এই কথাটা না আমি ঠাকুরজি আসুক সঙ্গে সঙ্গে বলে দেবো। কি বলবে? এইটাই বলবো, যেটা সত্যি সেটাই বলবো। তুমি যেটা এক্ষুনি বললে না সেটাই বলবো, যে পুটুপিসি তোমার আসার খুশিতে আমরা সবাই বলছিলাম আনন্দ করব, খাওয়া দাওয়া করবো, অনেক কিছু করব। তখন জ্যাঠাই বলেছে যে টাকাটা কোথা থেকে আসবে, মানে গাছে ঝাঁকা দেবে তখন আসবে, এইটাই বলবো পুটুপিসি। না না দেখো মা, আমি কথাটা এভাবে বলিনি। আমি যেটা বলেছি তুমি সেটা ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে। কিসের ঘুরিয়ে পেঁচিয়ে বলছি? কিসের ঘুরিয়ে পেঁচিয়ে বলছি? হ্যাঁ, কিচ্ছু ঘুরিয়ে পেঁচিয়ে বলছি না। যেটা তুমি বলেছো সেটাই বলছি। সবাই শুনতে পেয়েছে, এখানে জিজ্ঞেস করো, সবাই শুনে। ঠিকই শুনেছো? শুনেছো তোমরা? শুনেছি। হ্যাঁ, আমার তো কান একদম খোলা আছে, আমাদের সবারই খোলা আছে, সবটাই শুনে ফেলেছি। না মানে আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুবই দুঃখ হচ্ছে যে আমাদের পুটুপিসি এই সবে কদিন হলো এই বাড়ি ছেড়ে গেছে, তার শ্বশুর বাড়ি। আর এর মধ্যেই সে এত পর হয়ে গেল যে একজন বলছে যে তাকে খাওয়াতে গেলে নাকি গাছ ঝাঁকাতে হবে। এইটা কিন্তু আমার পুটুপিসি ডিজার্ভ করে না। চিন্তা করছিস কেন রিজু? আমরা তো আছি। দরকার হলে রাস্তায় নেমে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করব, হাতে বাটি নিয়ে। হ্যাঁ, ভিক্ষা করে টাকা জোগাড় করব। তাতে যদি আমার বর্দা খুশি হয়, আনন্দে থাকবে, আমরা ভিখারি হব। বড্ড বাজে কথা বল, বাচাল ছেলে কোথাকার। সত্যি কথা বললেই তো বাজে কথা হয়। তোরা যদি ওর পক্ষে কথা বলতি তাহলে বলতো সব ঠিক, তোরা বিপক্ষে বলেছিস সেই জন্য বাজে কথা। আর যদি বলতিস তোর বাড়িতে যা আছে সেই রকম রান্না হবে, উনি যা বাজার এনে দেবেন সেটাই হবে, তাহলে সব ঠিক হতো। হতো তো? চুপ কর। বাজার 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 বাজার। খবরদার, তুমি আমাকে এই সবার সামনে এরকম ভাবে অপমান করবে না। আমারও একটা মান সম্মান বলে জিনিস আছে, বল। মান সম্মান আছে নাকি? হ্যাঁ, কোথাও দেখতে পাইনি তো কোনোদিন। মান সম্মান থাকলে তো মাঝে মাঝে দেখা দিত। বড়দা, আপনি এমন করে কথা বলেন না, ছি ছি ছি। একটা মতামত তো থাকবে নাকি? ঠিক বলেছো মেজদি। ও বড়দা, এবার ওই লিস্টটা বানিয়ে ফেলি। কিসের লিস্ট? ও মা, বলে কিসের লিস্ট?
আরে বাবা, কাল কি কি রান্না হবে সেটা তো আপনিই বলে দেবেন, লিস্ট করতে হবে না? লিস্টের কি আছে, ওই তো কালকে হবে তোমার কি প্লেন সিম্পল ভাত ডাল। প্লিজ, হ্যাঁ, ভীষণ বোরিং খাবার বলছো তুমি। কেন, ওরা তো ভাত খেতে ভালোবাসে, আর পুটু তো ভাত খুব ভালোবাসে। আচ্ছা, ভাত ডাল ঠিক আছে, ওই ভাত ডাল ওই যা হয় হবে, কিন্তু বলছিলাম যে সকালবেলা কি হবে? সকালবেলা আবার কি হবে? সকালবেলা জলখাবারে ওই তো ফল মিষ্টি এইসব দিলেই হয়ে যাবে। আর তাছাড়া ওরা কি সকালবেলা ই করে দাঁত মেজে খালি পেটে এখানে চলে আসবে? কিছু তো জলখাবার খেয়ে আসবে রে বাবা। কি দাদা, কি রে? হ্যাঁ, বাড়িতে ওরা জল খাবার খেয়ে আসবে এটা ভেবে নিয়ে বড়দা জল খাবারের কোনো আয়োজনই করবে না বলছে। আরে 5টা নয় 10টা নয়, একটা মাত্র বোন তোমার বড়দা। মানে এগুলো কি বলছে না, আমার ভালো লাগছে না। আমি চলে যাই এখান থেকে, আমি চলে যাবো। না না না, থাকো। আচ্ছা ঠিক আছে জলখাবারের ব্যাপারে ওই তো ফল মিষ্টি এইসব দেবে। আবার কি জলখাবার? আচ্ছা ঠিক আছে, যা বলছো সেটাই হবে, কিন্তু মিষ্টিটা কিন্তু আমি ডিসাইড করব। মিষ্টি তুমি কি ডিসাইড করবে? তুমি মিষ্টির মধ্যে থাকবে রাবড়ি। বাহ, এটা দারুণ হবে। রাবড়ি? হ্যাঁ। ওরে বাপ রে, তুমি তো সবসময় ওপরের দিকে যাও, কি করে কম হয় সে চিন্তা ভাবনা তো তোমার মধ্যে নেই। এবারে রাবড়িতে আচ্ছা পুটু তো মিষ্টি খাবে কেন? পুটু মিষ্টি খাওয়া ভালো না, পুটু এরকম মোটা, পুটু মিষ্টি খাওয়াটা এই একদম যে একদম ভুলভাল কথা বলো না। হ্যাঁ, পুটু পিসি যখন এখানে ছিল না তখন রোজ মিষ্টি খেতো, এভরিডে। কই তখন কি পুটু পিসি রোগা ছিল? তখন তোমার একবারও মনে হয়নি আমার বোনটা মোটা হয়ে যাবে? হ্যাঁ, তো এখন কেন এত কথা ভাবছো বুঝতে পারছি না। রাবড়ি হবে বলেছি, বল রাবড়ি হবে। যাই হোক, এবার নেক্সট বলো তো, দুপুরবেলা কি হবে বলো? হ্যাঁ বড়দা, তাড়াতাড়ি বলুন, দুপুরবেলা কি রান্না হবে বলে ফেলুন। উনি তো বাড়ির গিন্নি, উনি বলবেন, আমরা তো কিছু করি না, হাত গুটিয়ে বসে থাকি। না, তোমরা কি করে চালাতে তো হয় আমাকে, তোমরা কি করে বুঝবে? হ্যাঁ, যদি কাঁচা খুলে চলতাম না তাহলে সংসারটা কবে উড়ে ভেসে বেরিয়ে যেত। এক ডায়লগ শুনে শুনে কান পচে গেল। আরে চুপ করো, তুমি চুপ করো। চুপ করেই তো আছি, চুপ করেই তো থাকছি। তুমি এখন দুপুরবেলা খাবারটা বলো, যখন প্রয়োজন হবে তখন আমি নাকটা গলাবো। হ্যাঁ, আমরা বরং নাকটা এখন থেকেই বাড়িয়ে রেখে দিচ্ছি। কি ভাবি, কোথায় চললে? ইনস্টিটিউট যাচ্ছি। কেন? কি তুমি আজকে ইনস্টিটিউটে যাবে? কালকে পুটু পিসিরা বাড়িতে আসবে আর তুমি কি বাহ, কালকে পুটু পিসি আসবে বলে আজকে কাজে যাব না? আমরা তো কেউই অফিস যাইনি, সেই টানা ছুটি নিয়ে নিয়েছি আমরা। তোমাদের তো কোনো কাজকর্ম নেই? অফিস গেলেও হয়, না গেলেও হয়। যেটা এইভাবে বলবেন না, কি মুখ দেখে মাইনে দেয় নাকি আমাদের? কেন যে দেয় সেটা আমি বুঝি না। এরকম ফাঁকিবাজ এমপ্লয়িদের যে ওরা কেন মাইনে দিয়ে বুঝছে সেটা আমি বুঝি না। আমি যদি হতাম না তো দুধ করে তাড়িয়ে দিতাম অফিস থেকে। ওই জন্যই তো আপনি আমার বস হননি বাবা, বেঁচে গেছি। জয় মা। বলছি একেবারে অষ্টমঙ্গলা অবধি ছুটি নিয়ে নিয়েছি জ্যাঠাই। আমি থাকবো, আমার বউ থাকবে, আবার যাওয়া আসা, বাড়িতে কম ঝামেলা, কম কাজ আছে এখানে। আর বলছি জ্যাঠাই, কাল সকাল থেকে বাবা মা চলে আসবে এখানে, পার্মানেন্ট গ্যারেজ। তোমার মা বাবাকে কে নেমন্তন্ন করলো? ও নেমন্তন্ন করতে হয় নাকি? নিজেরাই নিজেদের করে নিয়েছে, ঘরের মধ্যে ব্যাপার, তাই না? ও মা, এ কি কথা? হ্যাঁ, মানে আমিও তো আমার ড্যাডিকে বলে দিয়েছি, তুমি তো আমার ড্যাডিকে নেমন্তন্ন করোনি। হ্যাঁ, তার মানে তুমি নাক কান কাটা হতে পারো, কিন্তু আমরা তো নাক কান কাটা নই। হ্যাঁ, কি আশ্চর্য, আমি তো নেমন্তন্ন করতাম নাকি? সেটা ভালোই হলো জ্যাঠাই, আপনি নেমন্তন্ন করতেন, আমি করে দিলাম, আপনার কাজটা করে দিলাম, ভালো হলো তো। তো আমার হয়ে একটু অন্য কাজগুলো করো না। যেমন? একটু মন দিয়ে কাজকর্ম করো না, একটু মন দিয়ে কাজকর্ম করো, অফিসে দেখো। আর তাছাড়া এই যে মাঝে মাঝে তোমরা দুজন মিলে এখানে আসো, থাকছো, খাচ্ছো, সেগুলো যে আমাদের উপরে কতটা চাপ পড়ে সে বলতে দেন একটু, সেগুলো নিয়ে একটু ভাবো যে আমরা কী অসুবিধার মধ্যে। জ্যাঠাই, শেষ পর্যন্ত আপনি আমাকে খাওয়ার খোঁটা দিলেন। এটা শোনা দা, দেখো দেখো এইসব খাওয়ার খোঁটা দিচ্ছে আমাকে, বলো কিছু। বাবা, যখন বিয়ের আগে আমি এই বাড়িতে থাকতাম তখন তো এই কথাগুলো বলা হয়নি। বলা হতো না? না, বলা হতো না। আর এখন আমার বিয়ে হতে পারলো না আর বলছো যে আমি মানে ঘরের বোঝা বলছো। আমি কোনোদিন তোমাকে আমার ঘাড়ের বোঝা বলে মনে করিনি, কোনোদিন মনে করিনি। যিনি বলছেন ওটা ওনার মত, আমার ঘাড়ে দোষটা দিও না।
আমাদের কারোর মত নয় সেটা। কি 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 দেখ চিনি, তুই উনি কি বললেন সেই দোষ আমাদের ঘাড়ে একদম দিবি না। আমি তো সবসময় বলি যে চিনি তুই রোজ এখানে আসবি, এখানেই বেশিরভাগ সময় থাকবি, মাঝে মাঝে একটুখানি গিয়ে দাদা বৌদির সঙ্গে দেখা করে আবার চলে আসবি, এখানেই পার্মানেন্ট থাকবি। ও বুড়ো কি বলছে তার দায় আমাদের নয়। বলো তো তুমি। আচ্ছা আমার না একটা কথা আছে। হ্যাঁ বলো বলো। বলছি আমি তো এতক্ষণ কিছুই বলিনি, কিন্তু অনেকক্ষণ থেকেই আমি দেখছি ওই ভাতের পর আর ডালের পর কিছুই কিন্তু আর পয়েন্ট পয়েন্ট। বাবা যদি ডালই হয় তো কি ডাল হবে? কেন পাতলা মসুরের ডাল হবে? পাতলা মসুরের ডাল, তার সঙ্গে তুমি একটু গন্ধরাজে লেবু চিপে দাও না, খুব সুন্দর খেতে লাগবে। খুরকুটু